এদিকে এই দেখো মিঠাই মিঠাই খালি পায়ে হাঁটছে, পেয়ে গেছে। দোল দোল দুলুনি। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ইতিহাস ছড়িয়ে তারই একটা নিদর্শন এই বল্লাল সেনের ঢিপি। চলো আরো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। গুড মর্নিং মায়াপুর, একটা সুন্দর সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল তো আমাদের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আমি আর বাবা এখন বেরিয়েছি টোটো দেখতে, কারণ আজকে তো সাইট সিইং করতে হবে। তো দেখি কীরকম কি চার্জ বলে, আর যদি ঠিকঠাক হয় তাহলে কালকে যাকে ঘুরেছিলাম তার সাথেই আজকে ট্যুরটা কমপ্লিট করব। সকালে এই যে এখানে তো টোটো ইউনিয়ন আছে, ইউনিয়ন থেকে টোটো নেওয়া যেতেই পারে ভ্রমণের জন্য। ওটা ঘুরতে এসে এই মন্দিরটা চোখে পড়ে গেল, শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, অপূর্ব সুন্দরের চূড়া। চলুন একটু ভিতরে গিয়ে দেখি। এই যে মন্দিরটা দেখলে, এটা একেবারে ওই যে হুলোর ঘাট আছে, ঘাট থেকে বেরোলেই একদম পায়ে হাঁটা 30 সেকেন্ডের পথ সেখানে দেখতে পাবে। আর মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না। আমি তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, বাকিরা সব একে একে রেডি হচ্ছে, কারণ আজকে আমরা যাব পুরো মায়াপুরটা ভ্রমণ করব। তো বেরাবো একটু পরেই, জাস্ট স্নান টান তো করে নিয়েছি, তবে ব্রেকফাস্টটা বাইরে গিয়ে করতে হবে, কারণ হোটেলে ব্রেকফাস্টের দামটা প্রচুর, যেহেতু হোম সার্ভিস মানে রুম সার্ভিস দেবে, সেই কারণের জন্যই। তো যাওয়া যাক, বাইরের দিকে যাই, দেখি কি খাবার দাবার খাই না খাই। আর আজকে সারাদিন কি কি করছি সবটাই থাকছে এই ব্লগে, তো সঙ্গে থাকো সবাই। এনাকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাবলস নিয়ে পড়েছে, ওইটাই ওড়াতে শুরু করেছে। এই তুই ব্রাশ করেছিস? হয়েছে, ব্রাশ হয়েছে? আর কালকে দাদার নাতওয়ালা কি দেয় না শোনা? কালকে দাদা বলেছে একটা সারপ্রাইজ দেবে, তারপরে নেইনি। সারপ্রাইজ দেয় নে, তার দাদান ঠকিয়েছে তোমাকে? দাদাকে আজকে মেরেই ফেলবে। ও আমি বলতে নেই শোনা। আর একজন সেখানে গিয়ে বসে আছে, বাবাও পুরোপুরি রেডি হয়ে গেছে। ওর বাবা বাথরুমে গেছে, বেরোলে ও যাবে বাথরুমে। কাল থেকে যেহেতু মিঠাই বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো, সেই জন্য এখানে ম্যাগির কথাই ফার্স্ট বলা হয়েছিল। বাট ম্যাগি একটা যে 14 টাকার যে প্যাকেটের ম্যাগি পাওয়া যায়, সেই ম্যাগিটা বানিয়ে দেবে বলছে 50 টাকা দিতে হবে। আমি বলি দরকার নেই বাবা 50 টাকা দিয়ে ওরা ম্যাগি খেয়ে, কারণ আমরা তো আর হিল স্টেশনে নেই যে ম্যাগির এত দাম হবে। তো এখানে 50 টাকা দিয়ে ম্যাগি খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরে বেরিয়ে লুচি কচুরি যা পাবো সেটাই খেয়ে নেবো, বা যদি টোস্ট ফোস্ট কিছু পাই তো সেটাই খেয়ে নেওয়া যাবে। তো সেই জন্যই আর ম্যাগিটা ক্যান্সেল। মানে ভাবতে পারছো একটা ম্যাগি করে বানিয়ে দেবে নাকি 50 টাকা প্লেট নিচ্ছে। চলো, এখানে মিঠাইও রেডি হয়ে গেছে, এদিকে মিষ্টু রেডি, এদিকে অভিজিৎ রেডি, আমরা সবাই রেডি। চলো এবার বেরোনা যাক, বা চলো মায়াপুর এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। চলো আমরা তো টোটোতে উঠে পড়েছি আর আমাদের যাত্রা শুরু। সকাল সকাল একদম। তো চলো আজকে প্রথম তো খাবার খেতে হবে, খিদে পেয়েছে, না খেয়ে তো ঘোরা যাবে। ছোট ছোট লুচি ভালোভাবে হজম হবে। এটা আমরা এখানে আছি মা অন্নপূর্ণা প্রসাদম, এখানে একেবারে নিরামিষ খাবার পাওয়া যায়, কারণ বাবা মার জন্যে এইটা খুঁজে খুঁজে আলাম। চলো মিঠাই ভিতরে চলো। চলো আজকের সকালের টিফিন হচ্ছে গরম গরম লুচি। এটা কি আটার লুচি নাকি? আচ্ছা আচ্ছা। আর তার সাথে ঘুগনি। মিঠাই কি একা হাতে খাবে বলেছো, তাই ওর জন্য প্লেট নেওয়া হয়েছে। চলো আমরা প্রথম আমাদের দর্শনীয় স্থানে চলে এসেছি। তো জুতো খুলতে হয়, জুতো আমরা কাউন্টারে রাখলাম না, আমাদের টোটোতেই জুতো রেখে দিলাম। এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। চলো ঢোকা যাক। তো এখানে তো দেখা যাচ্ছে কি কি দর্শনীয় স্থান আছে এবং নাম্বারিং করে দিয়েছে। গোবিন্দ মন্দির, প্রভুপাদ মন্দির, ভক্তি বিজয় ভবন, শ্রী শ্যামকুণ্ডু, ঠিক আছে, আরও সব আছে। চলো আমি একটা ফটো তুলে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই দেখো মিঠাই মিঠাই খালি পায়ে হাঁটছে। মিঠাই গরম লাগছে না তোমার? পায়ে গরম লাগছে না তো? লাগে বলবে। ঠাকুরের জুতো খুলতে হয়। ও দেখো ও জেনে গেছে। আর এই দেখো এইটা হচ্ছে প্রভুপাদ মন্দির, ঠিক আছে। চলো এই যে মিঠাই কানামাছি ভোঁবো খেলা শুরু করে দিয়েছে এখানে।
এই যে তোমার ভিডিও দেখে বন্ধু, দেখা হয়ে গেল আরেকটা বন্ধুর সাথে। এতটাই ভালো লাগে যে বন্ধুরা মিষ্টির সাথে ছবি তোলে, মানে সত্যি খুব ভালো লাগে। আমরা এখন চলে এসেছি এই যে শ্যামকুণ্ড দেখার জন্য। পরিষ্কার লেখা আছে জল মাথায় দেওয়া যাবে, কিন্তু জলে কুলকুচি পা ধোয়া এইসব করা নিষেধ। এটা করাটা উচিতও নয়। এই দেখ বিষ্টু, কি বড় মাছ রে, এটা শাল মাছ। এখানে একটা মজাদার আছে যে এই পুকুরে প্রচুর মাছ আছে আর খাবার কিনতে পাওয়া যায়, বিস্কিট বা ওখানে বসে অনেকে বিক্রি করছে, সেগুলো নিয়ে দেওয়াই যায়। খুব ভালো। কই মিঠাই দিয়েছো? খাচ্ছে না, তুমি ফেলো, খাবে, ওদের পেট ভরে গেছে, এত খাবার পেয়েছে। এতে এটা গিরিধারী মন্দির, আমরা প্রবেশ করে গেছি, বাবা তো প্রণাম করছে, আমরাও করেছি। খুব সুন্দর, দেখো মন্দিরের ওপরে সমস্ত বিষ্ণুর যে অবতার সেগুলোকে খোদাই করা আছে। ওদের দিয়েছি বিষ্ণুদের হয়ে গেছে। হ্যাঁ ওদের হয়ে গেছে। এটা তো দামোদর মাস, দীপ প্রজ্বলন করতে হয়, তাই মা এখানে দীপ জ্বালালো। ঠিক আছে, মনে একটা কিন্তু আলাদা উৎফুল্ল হয়েছে গেল। একদম একদম ইচ্ছা করছে না ফোন তুলে কিছু ছবি তুলি, আর এখানে ছবি তোলাও ছবি তোলাতে বারণ। নিষেধ। হ্যাঁ। আর ওপরে দেখো বিষ্ণুর ওই দিকটা আছে না, যে 10টা অবতার আছে, সেটা ও দেয়ালে খোদাই করা আছে। আমি বিষ্ণুকে দেখি, এই দেখো না উপরে প্রণামী দিতে গেছে। আর উঠিস না, চলে আয়। বলে দিল হরে কৃষ্ণ। মিঠাই সব শিখে গেছে। তুমি ও আরো দেবে, আরো তো অনেক জায়গায় আছে, আবার দেবে। ডানাতে দাও, বলো হরে কৃষ্ণ বলে দাও। হরে কৃষ্ণ। মিঠাই সব শিখে গেছে। কি ওইটা বলছে গিরি বৃন্দাবন। এখন কলিযুগে বৃন্দাবনে গেলে কত 21 কিলোমিটার না কত ঘুরতে হবে, ওই জন্য মহাপ্রভু সহজ করে দিয়েছে। 6 ঘন্টা। আচ্ছা হ্যাঁ বাবা, আমি আমি ওই জন্য বলছি যে যদি কষ্ট করে করতেই হয়, কষ্ট করেই। ঠিক আছে, এখন এখানে সুযোগ আছে, সুযোগে অংশ নেব। শোনো, রাধাকুণ্ডে এসছে, আবার বলছে মা বিস্কুট কেন না, নাও বিস্কুট নাও, নাও বিস্কুট নাও, বিস্কুট নাও, যাও বিস্কুট নাও, ভাঙো আগে। চলে রাধাকুণ্ডতে এসেছি আমরা, আর এখানে এসেও এরা আবার বিস্কুট দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ দাও না, দাও, মাছ এসে খাবে। হ্যাঁ সাইজ গুলো দেখো শুধু, এই যে কি বড় বড় মাছ। চলো একটু দূরে দিই। আর এমনিতেও এই তো খাচ্ছে, এই দেখে নিল মাছের বাচ্চা এই রয়েছে। দেখেছে। সাইজ দেখছো মাছের, এই দেখো কাতলা মাছের মতো এগুলো, কি যেগুলো ওগুলো খেয়ে নিচ্ছে, দেখো টপা টপ, বিশাল বড় বড়। এই এই দেখো দেখ দেখো কি বড় খাচ্ছে, এই কাতলা দেখো মাছ। কি বড়। ও না এই দেখো দিন। এটা গিরি গোবর্ধন পর্বতে ঘুরছে। আচ্ছা আচ্ছা ঠিক। দিয়ে দাও মালা। হ্যাঁ কি বলতো, ধানের গোলা। এটা হচ্ছে ধানের গোলা। এটা তোরা দেখবি না, ধানের গোলা মানে এর ভিতরে ধান থাকে। মানে আগেকার দিনে মানুষ তো চাষ করতো, চাষ করে কোথায় রাখবে, এরকম গোলার মধ্যে থাকতো, এর মধ্যে ধান ভরা আছে। হ্যাঁ আমিও দেখি, আমার মামা বাড়িতে ছিল একটা, এর থেকে বড় ধানের গোলা। মানে সারা বছরে যে ধানটা একবার চাষ হতো, ওই গোলায় থাকতো, গোলা থেকে বার করে করে ভাত হতো, মানে ধান ভেঙে চাল হতো, চাল থেকে ভাত হতো। চলো দাঁড়া আমি দিচ্ছি। গোমাতাকে ঘাস খাওয়াবে। এই তো নে, গোমাতা এটা এসো। দাঁড়িয়ে আছে। আরে গরুকে খাওয়াতে হবে, ছেড়ে দে, ও টানবে তো। মিঠাইয়ের সাহস দেখো, মিঠাইকে দেখো, এই মিঠাইকে দেখো, এই গরুটাকে খাও। চলো মিঠাই ওইদিকে ওইদিকে ওইদিকে, এক গরু সবাই না। এই যে এই গরুটা, এই দে, দাও 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 দাঁড়া, মিষ্টু 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 দাও, এ নাও এ নাও, ধরো, হাত তোলো, এ নাও খাও, দাও দাও। এমনিতে বলছিল খাওয়াবো না, ভয় পাচ্ছে, দেখেছো তো, আনন্দ পেয়ে গেছে। হ্যাঁ, ওই নিন তোর টাকাটা, আয় তোমা, এ না, এই তাড়া করছিস কেন?
তুই হেভি দুষ্টু তো। না, এই দেখেন ধরো, এসে খাবে। ধরো ধরো ধরো, এনে তুই খা। তুমি দাও, ভয়ের কি আছে? গোমাতাকে খাওয়াবেন, এর থেকে পুণ্যি আর কিছু আছে? ওই একজনই সবার সাথে মারামারি করে খেয়ে নিচ্ছে। মিঠাই ভালো লেগেছে? হাই, সে আবার মাথায় হাত দিচ্ছে। এই মিঠাই, গরুকে খাইয়েছো, ভালো লেগেছে? কি গো ওই গরু, এতক্ষণ কপালটা ফাঁকা ফাঁকা লাগছিল, তিলক হচ্ছিল না বলে। তো এই তো এখানকার পেয়ে গেছি, দিদিকে তিলক করে দিচ্ছে। আমরা এখন এসে গেলাম এই যে চাঁদ কাজী সমাধি। এখানে একটা বিশাল বড় চাপা গাছ আছে, এই যে সেই গাছের নিচেতেই সমাধি আছে। এখানে তো ধূপ মোমবাতি জ্বালতে হয়। দেখো কত সুন্দর কাহিনী আমরা জানতে পারলাম। হ্যাঁ, আমরা তো জানতামই না। সেটাই। এই এখানে জ্বালা পিমড়ে আছে, একটু সরে এসো। তো বন্ধুরা, এই চাঁদ কাজী যে কে এবং কি জন্যে ইনি এত সমাধিতে কেন মানুষ আসছে, বা এই মায়াপুরেই কেন এই স্থান পেলেন, এর পৌরাণিক কাহিনী এবং কলিযুগের কাহিনী একসাথে। অ্যাকচুয়ালি কলিযুগে হচ্ছে চাঁদ কাজী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য। উনি মুসলিম ছিলেন জবন, কিন্তু উনি শিষ্য হয়েছিলেন। এবং যখন চাঁদ কাজী মারা যান, কিন্তু উনি যখন মারা যান তখন মহাপ্রভু ওনাকে নিজের হাতে মাটি দিয়েছিলেন, সমাধি করেছিলেন। এটাই বলা যে একটা মহাপ্রভু হয়ে তিনি মুসলিমকে কেন মাটি দিয়েছিলেন, এটারও একটা পুরাণ রয়েছে। এখানে একজন বাবাজি আছেন, উনি আমাদের খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। সেটা হচ্ছে কংস ছিলেন তো শ্রীকৃষ্ণের মামা। তো মামা হলেও কংস একটা যে পাপ করেছিল, যে নিজের ভাগনাকে মারতে চেয়েছিল বিভিন্ন কৌশলে, কিন্তু কংসর তো মৃত্যু হয় কৃষ্ণের হাতে। কিন্তু শেষে যখন সেটা জানতে পারে যে কৃষ্ণের হাতে মৃত্যু হওয়ার পরে, তখন অনুতপ্ত হয়েছিল যে আমি এরকম পাপ করলাম, আমার তাহলে মুক্তি কি করে হবে, কিভাবে হবে। তো তখন মানে শ্রীকৃষ্ণ ওনাকে জানিয়েছিলেন, মানে ওনার আত্মাকে জানিয়েছিল যে কলিযুগে তুমি যবনের ঘরে জন্মাবে, তোমার নাম হবে চাঁদ কাজী, এবং তুমি কৃষ্ণ নাম করবে, এবং মহাপ্রভু কলিযুগে অবতার হবে। সেই মহাপ্রভুর হাতে, কৃষ্ণের অবতার হয়ে মহাপ্রভু, তার হাতে তোমার পরিত্রাণ হবে। তো চাঁদ কাজী ওই জন্যে চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং হরিনাম করতেন। তো তারপরে ওনার মৃত্যুর পরে চৈতন্যদেব নিজে হাতে ওনাকে কবর দিয়েছেন এবং ওনার মুক্তি লাভ করেছে। অতএব এর থেকে কি জানা যাচ্ছে, আমরা যেই পাপ করি না কেন, কোনো না কোনো যুগে তার পাপটাকে সমাধান করতে হবে। আর একটা জিনিস বিশেষ করে আমার যেটা ভালো লাগছে, যে আমরা মানুষেরা এখন কলিযুগে দাঁড়িয়ে এত ধর্ম নিয়ে লাফালাফি করি, এই ধর্ম ওই ধর্ম, কিন্তু দেখো আমাদের যারা মহাপুরুষরা, দেখো ধর্মের সমন্বয় ঘটিয়ে গেছে, কিন্তু আমরা সেটা মানি না। মানে রাজনৈতিক দোলাচলে পড়ে আমরা মানব ধর্মটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। নিজেদের ধর্ম নিয়েই সবাই পড়ে থাকি, যে এই ধর্ম, কার ধর্ম বড় কার ধর্ম ছোট, কিন্তু এখানে দেখো কত সুন্দরভাবে। তো আজকে এটা জানার পর, এমনিতে আমাদের মধ্যে ধর্ম ভেদাভেদ আমরা করি না, তো এটা জানার পর আরো ভালো লাগলো। এবং আমাদের বন্ধুদের একটাই বলবো, নিজ নিজ ধর্ম পালন করো, তার রীতি অনুষ্ঠান মানো, কিন্তু অপর ধর্মকে ছোট করো না, এটাই বলা। সম্মান করো, কিন্তু ছোট করো না। কারণ প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষের কাছে বড়, তো কারো ধর্মকে ছোট করার অধিকার আমাদের কারণ নেই। তো চলো আমরা পরের ডেস্টিনেশনে চলো যাওয়া যাক। তো আমরা এখন এসে গেছি এই যে শ্রী শ্রী জগন্নাথ বলদেব আর সুভদ্রা মন্দিরে। ওরা তো ঢুকে গেছে, চলো আমি ঢুকি ভিতরে। আচ্ছা, এখানে দেখিয়ে দিচ্ছে কোন দিকে কি মন্দির আছে। এখানে এই যে পরপর কাঁচ দেওয়ার মিউজিয়াম মতো আছে। এখানে যে জগদীশ গাঙ্গুলি বলে একজন ছিলেন, যিনি মানে ভক্ত ছিলেন, তো তার জীবনী নিয়ে পরপর দেখা যায় উনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, ফলে কাঁদছিলেন এবং নিজের দেহত্যাগ করতে চেয়েছিলেন, এবং তাকে এসে জগন্নাথ দেব দেখা দেয়, সেটা নিয়েই এখানে প্রদর্শিত আছে। এই যে মন্দিরটা এখানে আছে, এর যে জগন্নাথ দেব বলদেব আর সুভদ্রার মূর্তিটা, সেটা এই জগদীশ গাঙ্গুলির স্বপ্নাদেশে হয়েছিল। জগন্নাথ গাঙ্গুলি স্বপ্ন পেয়েছিলেন যে একটা কাঠ জলে ভেসে আসবে এবং সেই কাঠটি নিয়ে যেতে হবে গ্রামের কুষ্ঠরোগে আক্রান্তের কাছে। যিনি সূত্রধার কাঠের জিনিস বানান, তিনি মূর্তিটা বানিয়ে দেবেন। তো পরের দিন সকালে উনি যখন স্নান করতে যান, সেখানে কাঠ ভেসে আসে এবং সেটার কাঠটা নিয়ে গ্রামের এক কুষ্ঠরোগীর কাছে গিয়ে
এই মূর্তিগুলো বানান এবং কি এখানে দেখছো মন্দিরটা দেখো। প্রতিষ্ঠিত হয়। এটাই এখানে বর্ণিত আছে, এটাও আচ্ছা একটা পড়ে নতুন যাবে, জিনিস পড়ে আমরা যাবে, ওরকম জানলাম। করে না। তাহলে এখানে এসে মিষ্টি মিঠাইয়ের জগন্নাথ দেবের সমস্ত প্রতীক থেকে এইগুলো কেনার কত করে? ইচ্ছা প্রকাশ পেয়েছে। আর এইগুলো মিঠাই তো নিজেই হাতে তুলে নিয়েছে কোনটা নেবে। দেখো তোমার মেয়ে কোনটা নিয়েছে। ওর এইটাই পছন্দ, ঠিক আছে, তখন ওটাই থেকে নাও। ওটা নেমে নেমে করছে। এইগুলো দেখো মিঠাই ও দিদার সাথে এই পরিক্রমা করছে, ভালো লাগছে। যাও ঘোরো, আরেকবার ঘুরতে হবে। আবার করো যাও। মিষ্টি যাবি নাকি? দেখো ওর দিদা শুয়ে প্রণাম করছে বলে ও সেটা দেখে দেখেছে। এইভাবেই বাচ্চারা কিন্তু শেখে। খুব ভালো হয়েছে। এবার ঘরে ওরকম করে নমস্কার করবে, হ্যাঁ ঘরে। এই যে এখানে একটা দোলনা আছে, সকলে চড়ছে, তাই এখন মিঠাইয়েরও ইচ্ছা আছে দোলনা চড়বে। বসো ভালো করে। হ্যাঁ বস, ধরে বস, আমি দোল নেবো। ধীরে ধীরে দোল দে। না তুই ছাড়। দোল দোল দুলুনি। আচ্ছা না, জোরে জোরে দিচ্ছিস। মিঠাই, নিজে নিজে চল। মিঠাই ভালো লেগেছে দোলা চড়ে? না দিদিকে এবার দোল দিয়ে দাও। বাবা বলুনি, উল্টে দুজনেই পড়বে। এই যে মিঠাইয়ের সাথে আবার এক বন্ধুদের দেখা হয়ে গেছে। যাও দিদির সাথে কথা বলো। আমি জুতো পরি। আর দিদিদের নাম জিজ্ঞেস করো। মান্না নয়, মান্না তো তুমি। তুমি মিঠাই বলেই জানে তোমায় সবাই। বলে আমি মিঠাই বলে দাও। চলো আমরা এবার চলে এলাম ইতিহাসের জায়গা, রাজা বল্লাল সেনের ঢিপি। এখানেই বুঝেছো, মানে রাজা বল্লাল সেনের প্রাসাদ মিষ্টি ছিল। বোনের হাতটা ধর। এটা ভেঙে গেছে, মাটির তলায় চাপা পড়েছিল, এটাকে খনন কার্য করে বেরিয়েছে। মানে এই ঢিপিটা বেরিয়েছে। হ্যাঁ, মানে ধ্বংস হয়ে গেছিল, মাটি চাপা পড়ে গেছিল প্রত্নতাত্ত্বিক মানে প্রাসাদ বিভাগ ছিল, থেকে। তাই হ্যাঁ, তো? মানে জমিদার, তার দুর্গ, প্রাসাদ, এগুলো। চলো ওপরে ওঠো, ওপরটা দেখা যাবে আরো ঘর বাড়ির অংশটা। এই যেখানে দেখা যাচ্ছে দেখো, 1982 সাল থেকে 83 সালে এখানে খনন কার্য শুরু হয়েছিল। ভালো করে ধরে তোল। চলো বন্ধুরা, তোমরাও একটু এই ডিটেলসটা পড়ে নাও ইতিহাসের বিষয়। চলো ওঠা যাক। অনেক দিন সোশ্যাল মিডিয়ায় এই জায়গার ছবি দেখেছিলাম, অনেক মানুষ আসে, আজকে সচক্ষে দেখছি, আর তোমরাও ছবি হিসাবে দেখছো। তো তোমরা কে কে এখানে সশরীরে এসেছিলে একটু কমেন্ট করিও। আর মিষ্টি মিঠাই দেখো দূরে চলে গেছে। চলো বল্লাল সেনের রাজত্বের তার বাড়ি, তার ভিতরে আমরা হাঁটছি। এর মধ্যেই ওনার রাজপ্রাসাদ ছিল। কি সুন্দর, কিভাবে প্ল্যানিং করে বানানো দেখো তৎকালীন সময়, এবং মাপ দেখো, অ্যাকুরেট মাপ পুরোটা, কম বেশি কোথাও নেই। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ইতিহাস ছড়িয়ে, তারই একটা নিদর্শন এই বল্লাল সেনের ঢিপি। সত্যি দেখে মানে আমার কল্পনা শক্তি হারিয়ে যাচ্ছে যে কতটা প্ল্যানিং ছিল। আজকে সব থেকে আমাদের এই ট্যুরটা খুব ফেমাস বা মেমোরেবল হয়ে যাচ্ছে এই কারণেই, প্রচুর বন্ধুর সাথে কিন্তু আজকে আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতেই বন্ধুদের সাথে দেখা হয়, কিন্তু এই যে মায়াপুর এসছি, অগন্তি বন্ধুদের সাথে দেখা হচ্ছে। অনেকে সামনাসামনি এসে কথা বলছে, ভালো লাগছে। অনেকে দূর থেকে হাসছে, তাদেরকে হয়তো আমরা ক্যামেরায় আনতে পারছি না কারণ অনেকটা দূর থেকে, তো খুব ভালো লাগছে। চলো আমরা এখন ঢুকছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। ওদিকে গিয়ে খুলে নেবো, চলুন, জায়গা আছে, চলুন। জন্মস্থান, এখানে জন্মভিটে। চলো এটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। শ্রীবাস অঙ্গন, গদাধর অঙ্গন, অদ্বৈত ভবন, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই দেখো, এই হচ্ছে নিম গাছ, বিখ্যাত নিম গাছ। এই নিম গাছের পাশেই দেখো একটা চালা করা আছে, ওই চালাতেই আমাদের প্রভুর জন্ম হয়েছিল। মাতা সচী দেবী আর জগন্নাথ মিশ্রের কোলে আলো করে এসেছিল। এই হচ্ছে সেই ঘর, যদিও এটা আধুনিকভাবে তৈরি হয়েছে, এরকমই এক কুটিরে আলো করে এসেছিল আমাদের প্রভু। এই যে তোমরা মহাপ্রভুর জন্মস্থান দেখলে, ঘরটা দেখালাম, এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে 110 টাকার মূল্যে। তোমরা যদি এই মূল্য, মানে মূল্যটা মহাপ্রসাদের জন্য নয়,
নিমায়ের সেবার জন্য দেওয়া, সেটি তোমরা অর্পণ করলে একটা মহাপ্রসাদ দিচ্ছে, যে আমি পেয়েছি, নিয়েছি, ঠিক আছে। চরণামৃত পাওয়া যাচ্ছে, তোমরা যারা আসবে ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই তোমরা দানটা দিও। আর পাশেই যে নিম গাছটা আছে ওখান থেকে তোমরা মাটি নিয়ে যেতে পারো, গৃহে রেখো, তোমাদের কল্যাণ হবে। একটা দারুণ কাকতালীয় ব্যাপার, এই যে দাদার সাথে আমরা ঘুরছি দাদার টোটোতে, দাদার পরিবারেরও কিন্তু সকলে আমাদের ভিডিও দেখে, এই মাত্র দাদা বললেন। আর মিষ্টি মিঠাইয়ের সাথে ওনার ফ্যামিলির যে ওনার, হ্যাঁ বাবা, হ্যাঁ আইসক্রিম খাবে তো, ওনার ফ্যামিলিতে যে মেম্বার আছে তাদেরকে ভিডিও কল করে কথা বলালেন, মানে খুব ভালো লাগলো, একটা কাকতালীয় ব্যাপার ঘটে গেল। তবে তোমাদের সাথে মন্দিরের ভিতরে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ প্রত্যেক জায়গাতেই ফটো তোলা নিষেধ। অনেকেই তুলছেন, কিন্তু আমরা নিষেধ অমান্য করতে চাইছি না, যেখানে লেখা আছে বারণ তো বারণ, কারণ সচক্ষে এসে নয় তোমরা পরে দেখে নেবে, তাই তো। আচ্ছা চলো তোমাদের সাথে পরিচয় করে দিই, আমরা যে দাদা টোটো করে ঘুরছি, এই হচ্ছে সুজয় দা, ইনি এখানে টোটো চালান। আচ্ছা, তোমাদের নাম্বারটা ডেসক্রিপশানে দাদার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এরপরে যখনই কেউ মায়াপুরে আসবে দাদার সাথে কন্ট্যাক্ট করো, খুব ভালো ঘুরিয়েছে, ঠিক আছে। আশা করি ঘুরিয়ে দেবেন তো ভালো করে, একদম খুব ভালো ঘুরিয়েছে, ঠিক আছে, কোনো কথা হবে না, সুন্দর ঘুরিয়েছে, তাড়াহুড়ো করেনি, যেখানে যতটা টাইম লেগেছে উনি দিয়েছেন, ঠিক আছে। এবং কালকেও উনি আমাদের বাকি ঘোরার নবদ্বীপের ঘোরাটাও ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে দাদা। তো দেখো আমরা তো সবাই হোটেলের রুমে এসে রেস্ট নিচ্ছি, আর মিষ্টি মিঠাই বাইরে রয়েছে যে ওদের এখানকার সুইমিং পুলে নিয়ে যেতে হবে। ওর বাবা এখন নিয়ে গেছে, আর আমি বলেছি যে আমি পারবো না, আমার ভালো লাগছে না, তোরাই যা। তো সেই জন্য ওদের নিয়ে গেছে, বাট একটু তো দেখতে যেতেই হবে, তো চলো গিয়ে দেখি তারা কি করছে। দেখো এখানে এসেও সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে এদের। মিঠাই তো মিঠাই, আমরা সুইমিং পুলে নেমেছি, মিঠাই হাই করো, হাই করো। আর দিদি কোথায়? দিদি হাই, মিঠাই মিষ্টি ওখানে চলে গেছে। এ মিষ্টু, খুব সাহস, দেখো কত হ্যাপি, ওর সব বন্ধু হয়ে গেছে। ব্যাস করো, কম গভীর। হ্যাঁ, মিঠাইও খুব আনন্দ করছে। খুব মজা। ও মিঠাই হাত ছেড়ে করতে পারে, বলো, চল করো, হাত ছেড়ে করো। আর দিদি কই? দিদি মিষ্টি ওই দিকে চলে গেছে, দেখেছো? দেখেছো? দিদিকে ডাকো, বলে দিদি আয় ভিডিও করবো। আয় এখানে একবার, আয় এখানে, আয় একবার। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব মজা, খুব মজা হচ্ছে। ডান্স করো, গান হচ্ছে। চলো ডান্স করো, এখানে করো ডান্স, তাহলে ডান্স করো না, মেয়েটা একটু ডান্স করো। ধরে আছি তো। পারিওয়ালা পারিওয়ালা না। চলো এবার খেতে বসে পড়েছি। আজকে তো এরা দুটোতে মিলে কিছুতেই উঠতে চাইছিল না, আর সেই দিকের ওই পুচকিটাও তেমনি। যাই হোক চলো এখন আমরা খাবার খেতে বসেছি। আজকে থালাতে রয়েছে কালকের মতোই সেম, তরকারিগুলো আলাদা, ভাত ডাল, এদিকে দু রকমের তরকারি রয়েছে, আজকে টক দই দেখতে পাচ্ছি, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর আমাদের নেওয়া হয়েছে ডিম ভাজা। তো মিষ্টি শুরু করো। আর আমাদের তো খাটে বসে খাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই এই কাপড়টা পেতেই খেতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু রুমে জায়গার শর্ট। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদে পেয়ে গেছে প্রচন্ড। চলো আবার গুড ইভিনিং।
চা দিয়ে আর বিস্কুট দিয়ে আমাদের ইভিনিং এর ট্যুর শুরু হচ্ছে। আমরা যাব কোথায়? মন্দির। চলো। আর মিঠাই ওদিকে চা খেতে শুরু করে দিয়েছি। এই যে এখানে কি সুন্দর করে সবাই সন্ধ্যা আরতি করেছে, দীপদান করছে, কি ভালো লাগছে, সবাই ঘুরছে। কাল তো অনেকটা রাতে এসেছিলাম, তাই এগুলো কিছুই দেখা হয়নি। চলো যাওয়া যাক ওদিকে, চলো মিঠাই। মনটা প্রসন্ন হয়ে গেল একদম। চলো, আর একটা দিদি, ওদের দেখা হয়ে গেছে, ফ্রেন্ড, একসাথে গল্প করছিল। মন্দিরে তো ঢুকবো, কিন্তু এখানে তো ব্যাগ, মোবাইল, ক্যামেরা কিছু নিয়েই প্রবেশ করা যাবে না, তো কাউন্টারে রেখে যেতে হবে। ঠিক আছে, তো আমরা এখানেই ভিডিওটা এরপরে তোমরা কন্টিনিউ হবে যখন মন্দির থেকে আমরা বেরিয়ে পড়বো। ভিতরে কেমন লাগলো মন্দিরের? দারুণ দারুণ, হ্যাঁ, খুব সুন্দর, প্রভুকে এত ভালো লাগছে। হ্যাঁ, ইসকন তো করেছে, সহযোগিতা করেছে, ইসকন সহযোগিতা করেছে। হ্যাঁ, ওই জন্যই তো সব ইসকনের ভক্তরা গিয়ে সিনেমা দেখেছে না, এই যে। তবে আমার সব থেকে ভালো লাগলো যে ভিতরে বলো একটা আলো জ্বলছে না, পুরোটা ওই যে প্রদীপ নিয়ে সবাই যাচ্ছে, যেহেতু এটা দামোদর মাস, সেই প্রদীপের আলোয় আলোকিত। আর শুধু ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে শুধু লাইট জ্বলছে, কি লাগছে, মানে স্বর্গীয় দৃশ্য, দারুণ দারুণ। দেখো মিষ্টু মিঠাই এখন রেস করছে, কে আগে দৌড়তে পারে, কে আগে দৌড়ায়, কে আগে। যাও 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 যাও, আরেকবার যাও, আরেকবার যাও, তাড়াতাড়ি, গো গো। মিঠাই খুব চালাক। এসো 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 এসো, কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়। চলো, খেলা শেষ। চলো, আরো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কি নাম তোমার? মনীষা। কোথা থেকে আসছো? ভাদুরিয়া। বা, অনেক দূর। দিদিকে হাই করে দাও। ও এখন রাগ হয়ে গেছে। দিদি কিন্তু তোমায় পচা বলবে, যে মিঠাইটা কাঁদছিল। আচ্ছা, পরে পরে দেবো। কি নিচ্ছ? বাড়িতে সবার জন্য তো দিতে হবে। কি গো, পিকচার নিতে একদম গোডাউনে চলে এসছো? এই যে দাদার দোকানের ওপরে গোডাউন আছে, প্রচুর মাল আছে। ঠিক আছে, একটা কালার পছন্দ হয়, মানে আমরা এই বাহ, হ্যাঁ এটাই দেখছিলে তো? হ্যাঁ এটাই তো করা আছে, ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাহ, এটা অত চকচকে না, বাট দারুণ, মানে মাধুর্য রয়েছে আলাদা, আনকমন আছে, ওই জন্য, মানে এই জন্যই স্টকটা কম। এইখান ওই পিনগুলোর মধ্যে দেখাচ্ছি, দেখো কত, এগুলো সব একটু আলাদা টাইপের, সাইজগুলো দেখাচ্ছে ছোট, সবগুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এত জিনিস কিনেছে যে শেষে আবার একটা ব্যাগ কিনতে হলো, নাহলে ক্যারি করা প্রবলেম হয়ে যাচ্ছিল। এত জিনিস কিনলে যে লাস্টে ব্যাগ কিনতে হলো, কিনতে হয়েছে। আর মনস্কামনা একটা পূর্ণ হলো। নিয়ে যাচ্ছি, হ্যাঁ মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি আশা থেকেই ভাবছিলাম নেব কি নেব না, দ্বন্দ্বে ছিলাম, কিন্তু যে আমার সঙ্গে যাওয়া সে ঠিক যাবে। একদম, সে বর যতই বারণ করুক। ঠিক আছে, হ্যাপি। এখন ভাবছি কোথায় রাখবো ঠাকুর, সে নিয়েছে যখন, ও প্রভু নিজের জায়গা খুঁজে নেবে। করে নেবে। চলো, অনেক ঘোরাঘুরি হয়েছে, খিদে পেয়ে গেছে, এখন ডিনারের টাইম। আমরা নিয়েছি রুটি, চানা মশলা, আলুর দম, আর মিষ্টু খাচ্ছে ভেজ বিরিয়ানি। তবে এইসব তরকারি কিন্তু পুরোটাই ভেজ, কোনো নন ভেজ আইটেম নেই। আজকে কেমন গো? কালকে থেকে ভালো? আচ্ছা, এটা হচ্ছে ওই মন্দিরের গেটের পাশেই জনার্দন বলে একটা দোকান আছে, ওই দোকানটা সাজেস্ট করলো। যাক, খাবারের কোয়ালিটি ভালো যখন, ঠিক আছে। রুটি নরম, আচ্ছা ঠিক আছে। মিষ্টু বিরিয়ানি কেমন? ভালো, ওকে, খাও। চলো, খাওয়া দাওয়া সেরে তো আমরা সবাই রুমে চলে এসেছি। অ্যান্ড আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে একটু তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে। কাল তো পুরো নবদ্বীপটা ঘোরার কথা হয়েছে। তো চলো, আজকের মতন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই। বাই বাই।